প্রিয় বন্ধুরা, আজকে আমি শিখ ধর্ম নিয়ে আলোচনা করব। শিখ ধর্ম, চলেন আমার সাথে। শিখ একটা পাঞ্জাবি ভাষা, পাঞ্জাব ভাষা বা পাঞ্জাবি ভাষা। তো শিখনা শব্দের বাংলা অর্থ হচ্ছে শিক্ষা গ্রহণ করা। গুরু নানকের জন্ম 1469 সালের 15 এপ্রিল। গুরু নানকের জন্ম 1469 সালের 15 এপ্রিল উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব অঞ্চলে তালওয়ান্দি গ্রামে। গুরু নানকের জন্ম 1469 সালের 15 এপ্রিল পশ্চিম ভারতের পাঞ্জাব অঞ্চলে তালওয়ান্দি গ্রামে। তার মৃত্যু 1539 সালে 22 সেপ্টেম্বর। আচ্ছা, এই গুরু নানকের প্রচারিত যে শিখ ধর্ম, সেই ধর্মের যে গ্রন্থ, যে কিতাব, তার নাম হচ্ছে গুরু গ্রন্থ সাহেব। এই শিখ ধর্মটা 10 গুরুর ধর্ম, 10 জনে সম্মিলিতভাবে মিলে এটাকে প্রসারিত করে আর কি। নানক মানে এই যে শিখ ধর্মের যে প্রতিষ্ঠাতা, যিনি এই ধর্ম প্রবর্তক, তিনি বলছেন যে হে মোর হিয়া তোমাতে বিশ্ব জ্যোতির বিস্ফোরণ ঘটুক, তুমি সেই আলো চিনতে পাও। বন্ধুরা, আপনারা জানেন তাই না, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় ধ্যান করা অবস্থায় সেই যে বিশ্ব জ্যোতি, সেই ঈশ্বরের যে নূর বা আলো প্রাপ্ত হয়েছিলেন, সেটা আমরা জানি। তারপরে আপনার আলো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো প্রাপ্ত হয়েছিলেন সেই হীরা গুহায় বসে বসে ধ্যান সাধনার মাধ্যমে। এরপরে ইহুদিদের যে নবী মোজেস বা মুসা, তিনি সেই তুর পাহাড়, সিনা পর্বত, তোয়া পর্বতে সেই ঈশ্বরের সেই জ্যোতি দেখছিলেন। তবে সেই জ্যোতির তাজিল্য এমনই শক্তিশালী ছিল যে সেই তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেছিলো, জানেন তাই না? এটা বিশ্ববাসী সবাই জানে, আপনি না জানলে কোনো সমস্যা নেই। তো বিশ্ববাসী জানে যে সেই তুর পাহাড়, সিনাই পর্বত, তোয়া পর্বত পুড়ে ছাই হয়ে যায়, সেই কাহিনী আমরা জানতে পারি। এবং খ্রিস্টান ধর্মের যে নবী ঈসা, তিনি জর্দান নদীতে গোসল করতে গেলে আল্লাহ পাক তার সাথে দেখা করেন কবুতরের রূপ ধরে এসে, সেই কাহিনী আমরা জানতে পারি। সেই ঈশ্বরের রূপও অতিকায় জ্যোতির ন্যায়। তো সেই অতিকায় জ্যোতির আছে আবার 7টা আত্মা, মানে তার প্রতিনিধি হিসেবে তারা কাজ করে, সেই কাহিনীও বাইবেলে আছে। আচ্ছা, এবার আসেন বৌদ্ধ ধর্মে যে প্রবর্তক, প্রতিষ্ঠাতা যিনি গৌতম বুদ্ধ, তিনিও কিন্তু আলোক প্রাপ্ত হয়েছিলেন, তাই না? তিনি 7টা বছর ধরে সেই অসৎ গাছের নিচে বসে বসে ধ্যান সাধনা করতে 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 একসময় সেই বোধি জ্ঞান লাভ করে, অর্থাৎ আলোক প্রাপ্ত হন। বুঝতে গেছে বিষয়টা? তারপরে সনাতন বা হিন্দু ধর্মের কথা তো বলতে হয়, সেখানেও সেই সনাতন ধর্মের যে নারদ মুনি, অর্থাৎ সেই সৃষ্টির প্রথম লগ্নের কথা, 12 জন মহাজন, মনু তো একজন মহাজন, তারপরে তার ভিতরে এই নারদ মুনি একজন মহাজন, তারপরে প্রহ্লাদ মহাজন একজন মহাজন। তো সেই নারদ মুনি মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতে 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 ঈশ্বরের সান্নিধ্য লাভ করে। তারপরে রামের পিতা তো জানেন তাই না, রামের পিতা দশরথ, তিনি অগ্নিতে যজ্ঞ করতে যেয়ে সেই ঈশ্বরের সাথে তার দেখা হয়। অগ্নির মতো থেকে ঈশ্বর তার সাথে কথা বলেন। শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের সাথে সেই ঈশ্বরের ভিতরে কি বলে ওটা, জেলের মধ্যে ঈশ্বর কথা বলেন। তারপরে অর্জুন, শ্রীকৃষ্ণ বলল আমি ঈশ্বরের যে প্রকৃত রূপ, আসল রূপ সে দেখতে চাই। সেখানেও সেই ঈশ্বরের রূপ সে দর্শন দেন, বিশ্বরূপ দর্শন করেন। তিনি এক অতিকায় জ্যোতি। তো সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন এ লট অফ রিলিজিয়ন্স। মানে অনেক ধর্ম যদি আপনি দেখেন, দেখবেন যে সেখানে আসলে কোনো পার্থক্য নাই, ওই একই কথা বলা হয়, সেই আলোক প্রাপ্ত, সেই বোধি জ্ঞান প্রাপ্তের কথাই বলা হয়। তো এখানে আমাদের যে গুরু নানক, উনিও কী করেছিলেন, হে মোর হিয়া
তোমাতে বিশ্ব জ্যোতির বিস্ফোরণ ঘটুক, তুমি সেই আলোক চিনতে পাও। তার কথা হচ্ছে তোমার ভিতরে আলো ঢুকুক, তোমার অন্ধকার ঘরটা অর্থাৎ এই তোমার দেহটা কি শুদ্ধ করুক, সেই কথাই বলা হয়েছে। ঠিক আছে, পরমাত্মার সন্ধান লাভই মূল উদ্দেশ্য। পরমাত্মা বোঝেন নেই? পরমাত্মা অর্থাৎ সাগরের যে পানি, সাগরের পানি থেকে পানির উৎস, সেই পানিতে ফিরে যায় মূল উদ্দেশ্য। কিন্তু দেখা যাচ্ছে এই পানিগুলো অনেক সময় ইটে, বালুতে, পাথরে, কাদায় শুষে নিয়ে গেলে সেই পানিটা আর সাগরে সহজে যেতে পারে না, তাকে যাইতে সময় লাগে। বুঝলেন? যারা জ্ঞানী তারা বুঝবেন, যারা বুঝবেন না হ্যাঁ তারা তো বুঝলেনি। তো পরমাত্মার সন্ধান লাভই মূল উদ্দেশ্য। যেমন মানুষেরা ভালো কাজ করলে সেই পরমাত্মার সাথে মিলে যাবে, এটা আমাদের ইসলাম ধর্মে আছে। কিয়ামতের দিন যারা সৎ কাজ করবে তাদের কপাল ঝিকমিক করে, এবং সেই সৃষ্টিকর্তা নূরের মতো আল্লাহ সে দেখতে পারবেন এবং তাদেরকে তিনি নেবেন। তো এটাই এরকম বিষয়। যাক, ঈশ্বর সর্বজ্ঞ ও সর্বত্র বিরাজমান, এটা হচ্ছে শিখ ধর্মের কথা, যে ঈশ্বর সর্বজ্ঞ অর্থাৎ সর্ব বিষয়ে তিনি অজ্ঞ এবং সর্বত্র তিনি বিরাজমান। আর তিনি জ্যোতিময়, নিরাকার, অশরীরী। তাকে জানতে আধ্যাত্মিক পূর্ণতা দরকার। তাকে জানতে হলে আধ্যাত্মিক পূর্ণতা দরকার। পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, তুমি তোমার রবকে মনে মনে, সবিনয়ে, সভয়ে, নীরবে, নিভৃতে, গোপনে, শয়নে, স্বপনে, নিশি জাগরণে স্মরণ করবে। এটা কিন্তু কোরআনের কথা। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হীরা গুহায় ধ্যান করে, তপস্যা করে আল্লাহকে পেয়েছিলেন, কিন্তু ওই ট্রেনিং করে, মানে নামাজ পড়ে আপ ডাউন করে কিন্তু পান নাই। ভালো করে খেয়াল করবেন। এবং এর আগেই তো বললাম না, পৃথিবীর সমস্ত মানুষ। তারপরে এই যে পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা যিনি জরস্টার, তিনিও কিন্তু নদীর মোহনায় বসে অথবা পর্বতে বসে বসে ধ্যান সাধনা করে ঈশ্বরের সন্ধান পেয়েছিলেন। এবার সৃষ্টিকর্তা পেতে হলে ধ্যান সাধনা করতে হবে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান সাধনা করতেন, কিন্তু সেই ধ্যান সাধনা এখন আর নাই। এখন কি লেফট লাইট, মাইকিং করে, চিৎকার চেঁচামেচি করে, লিফলেট, ফেস্টুন, ব্যানার, তারা জান্নাতের টিকিট বিক্রি করে, এগুলো এটা না। আপনি যে একজন ভালো মানুষ সেটা প্রকাশ পাবে আপনার আচার আচরণ, চলাফেরা, কথাবার্তায়। বোঝা গেছে সেটা? তো যাক, এখানে গুরু নানক বলতেছেন যে ঈশ্বর সর্বজ্ঞ ও সর্বত্র বিরাজমান। তাকে জানতে হলে আধ্যাত্মিক যে জ্ঞান, বা সেই আধ্যাত্মিক জ্ঞান না, সেই জ্ঞানের পূর্ণতা দরকার। সেই জ্ঞানের পূর্ণতা দরকার। এর জন্য দরকার কি? আপনার সাধনা, আরাধনা, ধ্যান, তপস্যা প্রয়োজন। একটা ঘটনা বলি। একবার গুরু নানক কাবা গৃহে গেছেন। কাবা গৃহে গিয়ে পশ্চিম দিকে পা দিয়ে বসে আছেন। তো এটা তো ভারী অন্যায়। কয়েকজনের দিয়েছে, তো ভাই বেটা ব্যাককল, বেটা ব্যাকুপ, কাবার দিকে পা দিয়ে বসে আছিস, তোর কি আক্কেল জ্ঞান নাই? তখন উনি যেদিকে পা সরায়, কাবার যে ঘর সেটা সেদিকে সরে যায়। এরকম একটা বিশাল কাহিনী আছে। এই একটা কাহিনী বলতে গেলে অন্তত 10টা ভিডিও দরকার, সেখানে যাব না। আচ্ছা, প্রার্থনা। পৃথিবীতে যে 4300 ধর্ম আমরা পাই, এই পৃথিবীর 4300 ধর্মেই কিন্তু সেই একই সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে এক এক ভাষায়, এক এক নিয়মে, এক এক পদ্ধতিতে, এক এক দিকে আরাধনা করা হয়। তো সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। এই শিখ ধর্মেও প্রার্থনা করা হয়। সেই প্রার্থনাকে বলা হয় আরদাস। কি বলা হয়? তাদের ভাষায়, অর্থাৎ পাঞ্জাবি ভাষায় বলা হয় আরদাস। আরদাস মানে কি? নামাজ। যেমন হিন্দু ধর্মে আছে যজ্ঞ মানে কি? নামাজ। আর এখানে আরদাস মানেও নামাজ। বোঝা গেছে? যাক, স্বর্গলাভ, স্বর্গের বিষয় আলোচনা। মানুষ ঈশ্বর হয় না, মানুষ কখনো ঈশ্বর হয় না, তবে ফুল্লিঙ্গ আকারে আলোতে মিশতে পারে। তখনই প্রকৃত জ্ঞান আসে, যখন আত্মার মাঝে সত্য স্থান পায়। বন্ধুরা, এই যে সত্য 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 সত্য, সৎ, সুন্দর, এই কথা, ধর্মের কথা এটাই। দেখেন, আবার কথাটা বলি, যেহেতু অতীব গুরুত্বপূর্ণ। স্বর্গ কারা লাভ করবে?
মানুষ কখনো ঈশ্বর হয় না, তবে ফুল্লিঙ্গ আকারে আলোতে মিশতে পারে। যেমন শিশির বিন্দু কখনো সাগর না। তারপরে শিশির বিন্দু যেমন সাগর নয়, তারপরে মেঘের যে বাষ্প সেগুলো সাগর নয়। তারপরে বৃষ্টির পানি সেটাও সাগর নয়। নদী, খাল, বিল, হাওর, বাওর, জলাশয়, ডুবা, পুকুর এগুলো কিন্তু সাগর নয়। কিন্তু সাগরে যে পানি আছে সেম টু সেম একই পানি সেখানে অবস্থান করে। অর্থাৎ শিশির যে বিন্দু এটাও কিন্তু সেই সাগরের পানি। সেই পানিটা যদি সাগরে মেশে তাহলে তার জীবনে সার্থকতা। আর ওই পানি যদি ইট পাথরে ধুলা বালিতে চুষে নিয়ে যায় তাহলে আর সাগরে সহজে সে মিশতে পারে না। বোঝা গেছে? একটা ধর্ম বলা আছে যে আত্মা যখন সেই ঊর্ধ্বলোক থেকে পৃথিবীতে আসে তখন শনি, রাহু, মঙ্গল, কেতু, ধূমকেতুর ঘর্ষণের ফলে সেই আত্মা কলুষিত হয়ে যায়। সেই আত্মা যখন আবার পবিত্র হয় তো সেটা আবার সেই ঈশ্বরের সান্নিধ্যে মিলিত হয়ে যায়। একটা ধর্ম, এটা হচ্ছে আপনার আফ্রিকাটা ধর্মের কথা চলে আসলো, কথা প্রসঙ্গে চলে আসেন মূল কথায়। তো মানুষ কিন্তু কি, মানুষ ঈশ্বর হতে পারে না, তবে ফুল্লিঙ্গ আকারে আলোতে অর্থাৎ সেই ঈশ্বরের জ্যোতিতে মিশতে পারে যদি সে কী করে, যদি সে সৎ কাজ করে। এবং পবিত্র কোরআন শরীফের সূরা মায়েদার 69 নম্বর আয়াত, সূরা বাকারার 62 নম্বর আয়াত সহ আরও শত শত আয়াতে দেখবেন যে জান্নাতে যাওয়ার জন্য এই সৎ কাজ করতে হবে। সেই কথাই এই শিখ ধর্মে চলে আসছে। একই কথা, পৃথিবীর প্রত্যেকটা ধর্ম একই কথা বলে, সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায় আর আদর্শের কথাই বলে। বুঝা গেছে? কিন্তু আমরা অনেকে একেবারে ধার্মিকতার অহংকারে টাল হয়ে যায় যে আমারটাই বড়, এমনকি মারামারি কাটাকাটি খুনোখুনি শুরু করে দেই। আচ্ছা, এই শিখ ধর্মে বলা হয় ঈশ্বর সর্বোচ্চ এবং চিরন্তন, একই কথা। আচ্ছা, এবার আসেন সাকার নিরাকারটা কথা আছে। আমাদের পবিত্র কোরআন শরীফে আছে আল জাহের আল বাতেন, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন আর গোপনে আছেন। আর সনাতন বা হিন্দু ধর্মে আছে তিনি সাকার এবং নিরাকার। এই শিখ ধর্মেও একই কথা বলা আছে, তিনি সাকার নিরাকার। সকল জাগতিক ও বস্তু ও সত্তার তার সার্বক্ষণিক উপস্থিতি, সব কিছুর মধ্যে তিনি আছেন। যেহেতু তার থেকেই সব কিছু সৃষ্টি, সেই হিসেবে সব কিছুর মধ্যেই তিনি আছেন। এটা একটা যুক্তিযুক্ত এবং সায়েন্টিফিক কথা। আচ্ছা, এবার আসেন পৃথিবীতে যখনই কোনো মহামানব সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায়, আদর্শের কথা প্রচার করতে গেছে তখনই তারপর খড়ক নেমে আসছে, তাই না? তো এখানেও অনেক তার যে অনুসারী তাদেরকে হত্যা করা হয়েছে। তার মধ্যে প্রধান কয়েকজন নাম আমি বলি। যেমন এক নম্বরে সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর এর যে বিদ্রোহী পুত্র খসরুর সমর্থন সন্দেহে গুরু অর্জুন দেব শহীদ হন। মানে সম্রাটরা একটু সন্দেহ করছে, প্রকৃত সত্য না, সন্দেহ করে প্রথমে গুরু অর্জুন দেবকে কী করে, হত্যা করে। কীভাবে? লোহার কড়াইতে, চিন্তা করেন কত নির্মম, কত বড় পাশবিক, কত বড় পাষণ্ড হতে পারে এই রাজা বাচ্চারা। লোহার কড়াইতে অর্ধসিদ্ধ ও গরম বালু শরীরে ঢেলে দেয়, নির্মমভাবে মারা হয়। কে মারে? মারে সম্রাট জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরু সমর্থকরা। কাকে মারে? গুরু অর্জুন দেবকে মারে। তাও কি গরম কড়াইয়ের ভিতরে পোড়াইয়া। কি বুঝলেন? আচ্ছা, এবার আসেন দ্বিতীয় শহীদ হচ্ছে নবম গুরু সম্রাট আওরঙ্গজেবের বিচারের সম্মুখীন হন। কারণ ওই সময় তো আওরঙ্গজেব, জাহাঙ্গীর, দারাস এরা, তারপরে এই মুসলিম সম্রাটাই ছিল। নবম গুরু সম্রাট আওরঙ্গজেবের বিচারের সম্মুখীন হন। এটা ঘটনা হয়েছে এরপরে 1675 সালের ঘটনা। 1675 সালের 11ই নভেম্বর গুরু বাহাদুরের শিরচ্ছেদ করা হয়। কে এই শিরচ্ছেদ করে? এই আওরঙ্গজেবের লোকজন। তখন হিন্দুকে মুসলমান বানানোর কাজ চলছিল, মন্দিরকে মসজিদ বানানোর কাজ চলছিল। আপনারা জানেন যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে এই ভারতবর্ষের প্রায় 99 মতান্তরে 1 কোটি
হিন্দুদেরকে মুসলমান বানাইছিল। তো ঠিক আওরঙ্গজেবও এই একই কাজ করছিল, যত মন্দির আছে সব মন্দির ভেঙে ভেঙে মসজিদ তৈরি করতেছিল আর হিন্দুদেরকে মুসলমান বানাচ্ছিল। এইটার ঘটনা ঘটছিল আপনার 1675 সালের 11ই নভেম্বর। তো সেই হিন্দুদের সাথে সাথে আবার এই শিখ ধর্মের যে যারা শিষ্য, অর্থাৎ যারা শিষ্য বলতে কী বোঝেন, শাগরেদ অথবা আমরা যাকে বলি খলিফা বললে বাড়িয়ে বলা হবে না আর কি, এই হলো বিষয়। আচ্ছা, এবার আসেন সম্রাট আকবরের, আমাদের এই ভারতবর্ষের যে সম্রাট আকবর, উনি কিন্তু একটা ধর্ম তৈরি করেছিল, জানেন? যারা ইতিহাসের ছাত্র তারা হয়তো জানবে যে সেই ধর্মের নাম ছিল দ্বীন-এ ইলাহি। সেই ধর্মের নাম দ্বীন-এ ইলাহি। এই ঘটনা ঘটছিল আপনার 1556 থেকে 1605 খ্রিস্টাব্দের ভিতরে আর কি, প্রচার চলছিল আর কি। তবে এই আকবরের মানে সারা ভারতবর্ষ থেকে কিন্তু অনুসারীদেরকে জোগাড় করে 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 সংগ্রহ করে তিনি একটা সম্মিলিতভাবে সর্বসম্মতভাবে একটা ধর্ম তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়ে যায়। এভাবে আমরা যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চলে যাই, যেহেতু এটা হচ্ছে আপনার তুলনামূলক, তো ওই সময়ও দেখবেন যে অনেক অসংখ্য নকল নবী, ভণ্ড নবী, যেমন সুলাইমাতুল কাজ্জাব, এরকমটি বহু নবীরা নবীত্ব দাবি করছে কিন্তু টেকে নাই, টেকছে মাত্র কয়জন, একজন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? এরকমটি যেমন আমাদের দেশে নির্বাচনের সময় অনেক ক্যান্ডিডেট, তাই না? 4 জন 5 জন 7 জন 10 জনে নির্বাচন করার পর একজন জিতে যায়। একজন জিতে যাওয়ার পরে সে কী করে জানেন? যারা হেরে গেছে তাদের বাড়িতে হামলা করে, মামলা করে, তাদেরকে সাইজ করে, এরকমটি আর কি। অনেকটা ধর্মের বেলা ওই একই কাহিনী। তো আমি যেটা বলবো, যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি বলবো যে সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই নয়, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পশু পাখি, গাছপালা, কীট পতঙ্গকে জ্ঞান দিয়ে দিয়েছেন। আসুন আমরা সেই জ্ঞানের চর্চা করি এবং সেই জ্ঞান দিয়ে আমরা পথ চলি। দেখবেন পৃথিবীটা কত সুন্দর, এবং মানব জন্ম করেও সার্থক। মানব জন্ম হেলায় হারায়েন না, তাহলে বড় ধরনের বিপদে পড়ে যাবেন। মানব জন্ম বড় সার্থক জন্ম। এর একটা বাস্তব উদাহরণ দেয়, এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। সেটা হচ্ছে যে একটা কন্যা শিশুর ডিম্বাশয়ে প্রায় 5 লক্ষ ডিম্ব থাকে, 3 থেকে 5 লক্ষ ডিম্ব থাকে। একজন মা কি 5 লক্ষ বাচ্চা দেয়? লক্ষ্য কিন্তু সিম্পল ম্যাটার না, সেখান থেকে একটা মা কত 1টা 2টে 5টা 10টা 20টে বাচ্চা দিতে পারে, তাই না? আর বাকিগুলো কি ড্যামেজ হয়ে যায়, তাই না? তো এই মানব হিসেবে পৃথিবীতে আসতে পারাটা বড় সার্থক। আর পৃথিবীটা অনেক সুন্দর। ইসলাম ধর্মে হাদিসে আছে এই জান্নাতটাই পৃথিবীতেই ছিল, কিন্তু এই সুন্দর পৃথিবীটাকে আমরা লোভের কারণে অসুন্দর করে ফেলছি। যারা অসুন্দর করে ফেলবে তাদের জন্য আছে কঠিন পরিণতি, আর যারা সৎভাবে সুন্দরভাবে জীবনযাপন করে তাদের জন্য আছে মহাকল্যাণ বা সাফল্য। পৃথিবীর 4300 বলেন আর লাখ লাখ ধর্ম বলেন, ওই একই কথা বলে। পৃথিবীর প্রত্যেকটা ধর্ম, পৃথিবীতে যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আসছেন, তারা সবাই ওই সুন্দরের কথাই বলছে, সত্যের কথাই বলছে, কিন্তু মানুষ তাকে মূল্যায়ন করে নাই, তাদেরকে কী করছে? তাড়া করছে, ধাওয়া দিচ্ছে। এটা হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। আসুন আমরা সত্য সুন্দরের কল্যাণ পথ বেছে নেই, কারণ ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর মন্দ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।